এসএসসি ২৬ শিক্ষার্থীরা তোমাদের তো রুটিন প্রকাশ করেছে, তোমরা জানো। তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ১৪টা নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনাগুলো তোমাদের মানতে হবে। তোমরা হয়তো অনেকে পড়েও বিষয়গুলো বুঝতেছো না, আজকে আমরা তোমাদেরকে এক্সপ্লেন করে দিব এই নির্দেশনাগুলো কি কি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে এই নির্দেশনাগুলো মাথায় রেখে দেন পরীক্ষা কেন্দ্রে যাবা বা পড়ালেখা করো, তোমরা প্রস্তুতি নেও। তা সম্পূর্ণ ভিডিও দেখো। এবং রুটিন তো মোটামুটি হয়েছে, আমরা বলেছি মানবিক এবং ব্যবসার রুটিনটা পরিবর্তন করা উচিত। দেখা যাক তোমাদের রুটিন নিয়ে কি মতামত, কমেন্টে জানাতে পারো। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো দাও না, সাবস্ক্রাইব করে রাখো। বিশেষ করে এই ভিডিওটি শেয়ার করে রাখো, কারণ পরীক্ষার আগে একবার অন্তপক্ষে দেখে যাবে এই ভিডিওটা, যাতে করে এই কনফিউশনগুলো বা এই নির্দেশনাগুলো তোমার মাথায় থাকে এবং পরীক্ষা দিতে যাও। আর তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি ২৬ সাজেশন কোর্স, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি ২৬ পরীক্ষা A+ পেতে চাও, তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। ভাইয়া নিশ্চিন্তে থাকো তোমরা, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষা কমন পড়বে। অলরেডি অনেক শিক্ষার্থী সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। বাবা মাকে বলো আমাদেরকে 290 টাকা দাও, আমি ভাইয়ের কোর্সটা কিনে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও ভাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো এবার একটা কথা বলে আমরা তোমাদের এই রুটিনের শেষের দিকে ব্যবহার, তোমাদের যে বিশেষ নির্দেশনাবলী নিয়ে দেখো। এই পয়েন্টগুলো, কিছু পয়েন্ট আছে তোমাদের এখনই জানা জরুরি, কিছু পয়েন্ট আছে তোমাদের পরীক্ষার সময় কাজে লাগবে। তাই ভিডিওটি শেয়ার করার কথা কিন্তু বলেছিলাম। পরীক্ষা শুরুর 1 নম্বর পয়েন্ট বলেছে, পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষককে আসন গ্রহণ করতে হবে। অর্থাৎ পরীক্ষা শুরু কয়টায়? 10টায়। তোমাদেরকে 9:30টায় আসন গ্রহণ করতে হবে। তার মানে তোমাদের কিন্তু মোটামুটি 9টার দিকে পরীক্ষা কেন্দ্রে থাকা উচিত। 9টা থেকে 9:10-এর মধ্যে বা 15-এর মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার চেষ্টা করবা। এছাড়া আমরা আরও এই বিষয় নিয়ে সামনে আরও ডিসকাশন করবো। খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ তোমাদেরকে দিব। প্রশ্নে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা হবে। সো এটা আমরা তো সবাই জানি যে 3 ঘন্টা পরীক্ষা হবে। যারা সায়েন্সে রয়েছে তাদের ক্ষেত্রে একটু মানবন্টন আলাদা, কারণ এখানে সায়েন্সের শিক্ষার্থীদের ব্যবহারিক আছে। বাট অন্যান্যদের ক্ষেত্রে যেগুলো ব্যবহারিক নাই সেগুলো প্রশ্ন উল্লেখ করা থাকবে সময়, সেই অনুযায়ী পরীক্ষা হবে। 3 নম্বর পয়েন্টে বলেছে, প্রথমে বহু নির্বাচনী, পরে সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে প্রথমে তোমার কাছ থেকে MCQ পরীক্ষা নিবে যারা। যেমন ধরে নাও, বাংলার কথায় যদি বলি, তাহলে 10টায় শুরু হবে বাংলা পরীক্ষা, যেখানে 10টা থেকে 10:30-এ পরীক্ষা হবে MCQ। আর 10:30-এ MCQর উত্তর নিয়ে যাবে, তখন আবার সৃজনশীলের প্রশ্ন দিবে। এবং 10:30 থেকে 1টা পর্যন্ত তুমি 2.5 ঘন্টা টোটাল বাংলা প্রথম পত্রের সৃজনশীল লিখবে। ঠিক এরকমভাবে তোমাদের পরীক্ষাটা হবে। 4 নম্বর বলছে, পরীক্ষার্থীকেও তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদান নিকট থেকে আরম্ভের 3 দিন পূর্বে সংগ্রহ করবে। এটা নিয়ে আমরা সামনে কথা বলবো। 5 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট, যে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা বিষয় মানে তোমাদেরকে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। এবং বলেছে নম্বরগুলো বোর্ডের কাছে পাঠাইতে হবে। তো তোমরা এটা একটা স্কুলকে ভালো করে বলে দিবা, তারা যেন তোমাদের এই যে সাবজেক্টগুলো, এগুলোকে সবাইকে কিন্তু স্কুল কর্তৃপক্ষ A+ দিয়ে দেয়। তো এখানে যেন A+ দিয়ে দেয় এবং নাম্বার যেন 50-এ 50 দিয়ে দেয়। কারণ অনেকে দেখা যায় নাম্বার দেয় 45, 50-এ 45 দেয়, A+ থাকে কিন্তু মার্ক 5 মার্ক কম। মনে রাখবা, 1 মার্ক কম মানে অনেক কিছু। কারণ যখন তোমরা কলেজে ভর্তি হবে তখন কিন্তু মার্কিংয়ের উপরেই তোমাদেরকে ভর্তি করা হবে। তো এই জায়গায় বলবো যে তোমাদেরকে যেন ফুল মার্ক দিয়ে দেয়। ওকে। 6 নম্বর পয়েন্টটা অতীব গুরুত্বপূর্ণ। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্র OMR ফর্মে তার পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কর ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্তপাঠ করবে। কোনো অবস্থিতে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। তোমাদের কিন্তু একটা OMR শিট দেবে। আমরা কালকেই আমি চেষ্টা করবো OMR শিট নিয়ে ভিডিও করার জন্য, এবং OMR শিট কীভাবে কী পূরণ করবে তোমাদের একটা বেসিক জায়গা থেকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই OMR শিটটা তোমাদের পূরণ করতে হবে। কোনোভাবে OMR শিটে তোমার ভাঁজ করা যাবে না, এবং সঠিকভাবে পূরণ না করলে তোমার কিন্তু পরীক্ষায় খাতায় বাতিল হতে পারে। আর 7 নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা হয়েছে সৃজনশীল রচনামূলক, বহু নির্বাচনী এবং ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। তো তোমরা অনেকেই জানো যে মনে হয় 100-তে 33 পাইলেই পাস না।
তোমাকে 50 মার্কের যে সৃজনশীল পরীক্ষা এবং তোমার যে 20 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা, এটা হলো 70 মার্ক হচ্ছে না, এই 70-এ আলাদা পাস, আবার এমসিকিউ তোমাকে আলাদা পাস, আবার ব্যবহারিক আলাদা পাস। যেমন আমি তোমাকে বুঝাইতে পারি গণিতের মাধ্যমে, গণিতের সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল 70 মার্কে তোমাকে আলাদা পাস, এমসিকিউতে আলাদা পাস। আর ফিজিক্সের কথা ভাবো, ফিজিক্সের ক্ষেত্রে 3-4টা ভাগ আছে। ফিজিক্সে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল মিলে তোমাদের 50 মার্কের পরীক্ষা হয়, 50-এ 16তে পাস। আবার তোমার যে 25 মার্কের যে এমসিকিউ রয়েছে 25-এ আবার 8-এ পাস, এবং ব্যবহারিক আবার 25 মার্ক আছে, সেখানেও কিন্তু আলাদা পাস। টোটাল 3-4টা ভাগে আলাদা আলাদা পাস করতে হবে। আর এটা নিয়ে আমরা পুরো সকল বিষয়ে পাস মার্ক কীভাবে হবে এটা নিয়ে আমরা একটা ভিডিও করেছি অলরেডি, আরও করবো, তোমাদের নিয়ে টেনশন করো না। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধিত বিষয়গুলো পরীক্ষা দিতে পারবে, সেটা স্বাভাবিক। তোমার এডমিট কার্ডে যে বিষয়গুলো আসবে সেগুলোই তোমরা পরীক্ষা দিতে পারবা। পরীক্ষা শুরুর 7 দিন পূর্বে পরীক্ষার্থীর মাঝে প্রবেশপত্রের বিতরণ নিশ্চিত করতে হবে। কোনো জটিলতা থাকলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবে। সো অবশ্যই যেন এই প্রবেশপত্র টাইম টু টাইম তোমরা পাবা, দেখবে সেগুলো। আমরা এটা প্রবেশপত্র যখন পাবা আমরা তখন এই বিষয় নিয়ে আরও ডিসকাশন করবো তোমাদের। ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, তবে এখানে বোর্ডের নিয়মিত কিছু ক্যালকুলেটর রয়েছে যেগুলো বোর্ড অনুমোদন দিয়েছে। অনুমোদিত ক্যালকুলেটর বলতে আমি যদি একটু ছোট্ট করে বলতে চাই, 100 ms, FX 99ES, তারপর হচ্ছে তোমার হচ্ছে ES প্লাস, এরকম যে ক্যালকুলেটরগুলো রয়েছে 991 ES প্লাস, EX, এই যে ক্যালকুলেটর CW, এগুলো আমার অনুমতি রয়েছে। আমরা ক্যালকুলেটর নিয়ে একটা ভিডিও করবো, কারা চাও কমেন্টে জানাইও, কারণ ক্যালকুলেটর বিষয়টা ক্লিয়ার করে দেবো। কেন্দ্র সচিব স্যার অন্য কেউ মোবাইল ফোন নিতে পারবে না, মোবাইল ফোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যেতে পারবে না, সেটা বলে দিয়েছে। সৃজনশীল রচনামূলক বহু নির্বাচনী ব্যবহারিক অংশে পরীক্ষার্থী উপস্থিতির জন্য একটি উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে, মানে হাজিরা শিট কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে। এছাড়া আরও বিষয়গুলো বলেছে, আর বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছে, এগুলো বাদ দেয়। ওভার এটা হচ্ছে 14টা নির্দেশনা, যার মধ্যে 4-5টি নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ, যেমন OMR, পাস মার্ক, ক্যালকুলেটর ব্যবহার, প্রবেশপত্র, পরীক্ষার সময়। আশা করি তোমরা বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে সুন্দর করে পড়াশোনা করবা। আর লাস্টে একটা কথা বলবো ভাইয়া, কোর্সটা যারা করতে চাও করে নিও ভাইয়া, কারণ কোর্সে খুব সুন্দর করে প্রতিদিন অনেক শিক্ষার্থী অ্যাড হচ্ছে, আমাদের কোর্সে যুক্ত হচ্ছে, পড়াশোনা করতেছে। ডাউনলোড করে পড়া শুরু করে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।